বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজকে তুর্কির গল্প করব। তুর্কি এমনিতেই অপারেশন সিন্দুর যখন হয় ভারতের পাকিস্তানের উপর যে বিশেষ যে মিলিটারি স্পট ছিল সেখানে যখন আক্রমণ করে এবং উগ্রপন্থী যারা ভারতে হামলা চালায় তাদের উপর আক্রমণ করে, তখন তুরস্ক কিন্তু সাথ দিয়েছিল পাকিস্তানের আর আজারবাইজান। এখন এই যে পাকিস্তানে সাথ দেওয়ার ফলে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যাওয়ার ফলে বা সাহায্য করার ফলে যেটা হলো সেটা হচ্ছে ওই দুটো দেশেরই কিন্তু মোটা চুনা লেগেছে, মানে যাকে বলে ক্ষতি হয়েছে। ক্ষতি কি জন্য? যে সমস্ত ভারতীয় পর্যটক বেড়াতে যেত তুরস্ক এবং আজারবাইজান, তারা যাওয়া বন্ধ করে দিয়েছে। তো এটা তো এক নম্বর। ফলে তুরস্কের যে ইনকাম, সেই ইনকাম ভারতীয় টুরিস্টদের থেকে সেটা কিন্তু কমে গেছে। আজারবাইজানেরও একই অবস্থা। এখন আবার একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে তুরস্ক, মানে গদির উপর বিস্ফোরণের মতো। যদি বলেন কীরকম, সেটা হচ্ছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ডিলটা হয়েছে, মাদার অফ অল ডিলস, এখানে তুরস্কের খুব একটা কিছু লাভ হবে না। কারণ আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে ব্যবসা, সেই ব্যবসাটা প্রায় মানে জিরো ট্যারিফের মধ্যেই চলবে বলা যায় আর কি। ফলে এটা একটা মস্ত বড় ব্যাপার হয়েছে। কিন্তু তুরস্কের সমস্যা হচ্ছে, তুরস্ক একটা দেশ যারা হচ্ছে যে ইউরোপ এবং এশিয়া দুটো দেশকে কানেক্ট করে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য তুরস্ক বটে, কিন্তু আবার সদস্যও নয়, এরকম একটা ব্যাপার। অর্থাৎ ওরা সদস্য হওয়ার জন্য দরখাস্ত করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু কিছু ক্ষেত্রে ওদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আবার কিছু কিছু ক্ষেত্রে করে না। ইদানিংকালে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তুরস্ককে একটু দূরে ঠেলে দিচ্ছে। তার কারণ হচ্ছে তুরস্কের যিনি প্রেসিডেন্ট মিস্টার এরদোগান, তিনি আসলে এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নিজের দেশকে ডেমোক্রেসি থেকে একটা ডিক্টেটরশিপে নিয়ে এসছেন। শোনা যায় তিনি নাকি একটা সময় একটা শহরের কর্পোরেশন তার মেয়র ছিলেন, তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপর তিনি দেশের পুরো আইনকে বদলে দিয়ে সেখানে এক ধরনের একটা ডিক্টেটরশিপ চলছে। তো ফলে এখন ইউরোপিয়ান ইউনিয়ন ধরেই নিচ্ছে যে এখানে যে গণতান্ত্রিক ব্যবস্থাটা সেটা যথেষ্ট স্বচ্ছ নয়, এবং প্রেসিডেন্ট তিনি ধীরে ধীরে তুরস্ককে একটা স্বৈরতান্ত্রিক দেশে নিয়ে যেতে চেয়েছেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন যে পূর্ণ সদস্যরা যে সমস্ত সুযোগপত্র পায় ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসাবে, সেই সুযোগ কিন্তু তুরস্ক পাচ্ছে না। এখন এই যে মাদার অফ অল ডিলস হয়েছে, তার মানে এর ফলে ভারতের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য হবে, তাহলে তো সেটাতেও তুরস্ক খুব একটা সুবিধা করতে পারবে না। একবার পাকিস্তানের সাথ দেওয়া আর ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য না হওয়া, দুটোই ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজারবাইজান এবং তুরস্কের জন্য আগামী দিনে খুবই ব্যাপারটা বিপজ্জনক। ধন্যবাদ।